ওয়ালাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অধ্যায়ে আজকের আয়োজনে তোমাদেরকে জানাই স্বাগতম। পৃষ্ঠা হচ্ছে 35। আমি চলে এলাম 35 পৃষ্ঠায়। দেখো, আজকের তৃতীয় অধ্যায়ের 35 পৃষ্ঠায় তোমাদের যা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এবং আছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং বিয়োগ করি। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিয়োগ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। দেখো, দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? তাকে বিয়োজন বলে। দুটি সংখ্যার মধ্য থেকে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। বিয়োজন, বিয়োজ্য এবং বিয়োগফল, আমি এই বিষয়গুলো নিয়ে কিছু শর্ট কোয়েকশন নিয়ে একটা ক্লাস দিয়েছি। তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো, দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্বিতীয় অপশনটিতে বলছে, দ্বিতীয় নাম্বারে বলছে আনাদিয়ার কাছে এত টাকা আছে, লিয়ার কাছে এত টাকা আছে। আনাদিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? বিয়োগ করতে হবে। কারণ আমরা পার্থক্য এর চেয়ে কত বেশি, এর চেয়ে কত কম, এই বিষয়গুলো যদি আমরা পাই তাহলে আমরা বরাবরের মতোই কি করে নিই? বিয়োগ করে নিই। তাহলে যেহেতু কার বেশি কার কম জানতে চাওয়া হয়েছে, বেশি জানতে চাওয়া হয়েছে, ব্যবধান জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা কি করে নেব? বিয়োগ করে নিব। তারপরে তৃতীয় নাম্বারে হচ্ছে, দেখো, তৃতীয় নাম্বারে হচ্ছে রানীর কাছে এত টাকা আছে, সঙ্গীতার কাছে এত টাকা আছে। দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে? তাহলে পার্থক্য বের করতে চাইলে আমরা কি করি? বিয়োগ করি। তাহলে কি করব? 1200 সাথে 600 বিয়োগ করব। তাহলে অপশনটি কোথায় আছে? এইখানে আছে। তারপরে হচ্ছে তোমাকে বলছে 1020 থেকে 111 বিয়োগ করতে সমান সমান কত? কালীগড়ের সংখ্যাটি কত? তাহলে কালীগড়ের সংখ্যাটি হচ্ছে 909। আমরা বিয়োগটাও করে নেই। দেখো, আমরা যদি উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা, ছোট সংখ্যা থাকে তাহলে নিচে যদি বড় সংখ্যা থাকে সেই সংখ্যাটি থেকে বাদ দেওয়া যায় না। তার জন্য কি করতে হয়? বাম পাশ থেকে অথবা নিচ থেকে দাঁড় করতে হয়, কর্য করতে হয়। আচ্ছা, তাহলে আমি এই পাশ থেকে কর্য করলাম। তাহলে এই সংখ্যাটি হয়ে গেল দশক স্থানীয় সংখ্যা। আগে ছিল 0, এবার হবে 0 10। তাহলে 10 থেকে যদি আমাকে 1 বাদ দিতে হয় তাহলে কত পাবো? 1-এর পর থেকে তোমরা 10 পর্যন্ত গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি কত পেলাম? এইখানে কত হবে? 9। তাহলে এই সংখ্যাটি হবে 9। এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে 9। আর এই যে এইখানে ছিল 0, তাহলে এইখানে ছিল 1, এইখান থেকে 2 থেকে কিন্তু আমি 1 নিয়ে গেছি এইখানে, তার জন্য এই সংখ্যাটি হচ্ছে 10। তাহলে এই সংখ্যাটি 1 থেকে 1 বাদ দিলে তুমি কি পাবা? 0। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 0, এই সংখ্যাটি হচ্ছে 9। তারপরে হচ্ছে এই সংখ্যাটি কত? এই সংখ্যাটি 0। তাহলে 0 থেকে কি 1 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে আমাকে কি করতে হবে? এই 10 থেকে 1 বাদ দিতে হবে। তাহলে 10 থেকে যদি আমি 1 বাদ দিই কত পাবো? 9। ঠিক আছে, এই সংখ্যাটি হচ্ছে আমার 9। তাহলে 909। আমরা 909টা কি করে নিব? অপশনটা নিয়ে নেব। দেখো, এইখানে 909 নিয়ে নিলাম। ফার্স্ট নাম্বারে বলছে রিয়াজ এত টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে সে 2000 টাকা দিল। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিল? তাহলে এটা যেহেতু ব্যবধান জানতে চাওয়া হচ্ছে, কত টাকা তার কাছে ফেরত দিল। আর এইদিকে দেখো, এইখানে হচ্ছে বড় সংখ্যাটি হচ্ছে বড়, সুতরাং এই সংখ্যাটি তার হাতে ছিল। আর সে মাছ কিনেছে কত টাকার? এত টাকার, 1850 টাকা। তাহলে যে টাকাটা তার হাতে থাকবে সেই টাকাটা থেকেই তো আমি অন্য একটি যাকে দেব সেই টাকাটা থেকে, তাহলে সেই টাকাটা থেকে আমাকে বাদ দিতে হবে কোন টাকাটা থেকে? এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দিতে হবে। তাহলে উপরের সংখ্যা কোনটা? এই সংখ্যাটি। বড় সংখ্যা কোনটা? এই সংখ্যাটি। আর এই সংখ্যাটা থাকবে নিচে। আমি তো 1850 থেকে 2000 বাদ দিতে পারবো না। পারবা? বড় সংখ্যা অবশ্যই না, তাহলে ঋণাত্মক হয়ে যাবে। তাহলে আমি কি করব? 2000 টাকা থেকে 1850 টাকা বাদ দেব। ঠিক আছে?
দেখো শূন্যর সাথে শূন্য বাদ দিলে কত হবে? শূন্য হবে। এই আমার কলমের কালি শেষ হয়ে গেছে। দেখো আমরা শূন্য থেকে শূন্য বাদ দিলে কি পাবো? শূন্য পাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে শূন্য থেকে 5 বাদ দিলে কত পাবো? 5 না, 5 হচ্ছে নিচের সংখ্যা, সেজন্য আমি কি করলাম, এইখান থেকে 1 নিলাম, এইখানে হলো 10। 10 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত পাবো? 5। এই যে 5। তারপরে এই সংখ্যাটি কত ছিল? 9। 9 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে এই সংখ্যাটি কিন্তু 9 ছিল। 9 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে কত পাবো? 1 পাবো। আর লাস্টে কত? এখান থেকে কিন্তু আমি অলরেডি 1 নিয়ে গিয়েছি, তাহলে 1। আর 1 থেকে 1 বাদ দিলে 0। তোমাদের তবুও এই অঙ্কটি খাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো ফোন মিস করে আমরা অঙ্কটা করে নিতেছি। দেখো 0 থেকে 0 বাদ দিলে 0। তারপরে 5 থেকে 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তার জন্য এইখান থেকে আমি 1 নিলাম, এটা হলো 10। 10 থেকে আবার আমি এখানে নিলাম, এই সংখ্যাটি হলো 10 আর এই সংখ্যাটি কি হলো? 9। তাহলে 10 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে তুমি কত পাবা? 5। আর 10 থেকে 5 বাদ দিলে 5। 5-এর পর থেকে 10 পর্যন্ত গোনা, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 5। এখানে কত? 9। 9 থেকে যদি তুমি 8 বাদ দাও, 8, 9, 1 পেয়েছ। তাহলে এই দিকে ছিল তোমার কত? 1। 1 থেকে 1 বাদ দিলে কত? 0। তাহলে আমি কত পেলাম? 150। তাহলে আমার অপশনটি হলো ক, 150 টাকা।